তুমি রানী মণিমল্লিকার ঘনিষ্ঠ হবে, কিন্তু কি করে তা সম্ভব? অসম্ভব কিছুই না সেনাপতি মশাই। আমার চেহারা আমূল বদলে গেছে, নতুন জন্ম হয়েছে আমার। আর মণিমল্লিকা যাতে আমাকে চিনতে না পারে সেই জন্যই আমার চেহারা পাল্টে গেছে। তার উপর আমরা রাক্ষসের ছদ্মবেশে আছি। পারুল, একটা কথা মনে রাখবে, ছদ্মবেশ ধরে রাক্ষসদের চোখে ধুলো দেওয়া যদিও বা সহজ হয়, রানী মণিমল্লিকাকে বোকা বানানো কিন্তু অত সহজ হবে না। ওই রাক্ষসী রানী যদি একবার বুঝতে পারে যে আমরা তাকে ঠকাচ্ছি, তাহলে কি হবে ভেবে দেখেছো? সেনাপতি মশাই, একটু ঝুঁকি তো নিতেই হবে সেনাপতি মশাই। ওই রাক্ষসী রানী আমার মা আর চাপা ভাইদের কোথায় লুকিয়ে রেখেছে সেটা জানার জন্য সেখানে যেতেই হবে। আর মণিমল্লিকার সঙ্গে ভাবও জমাতে হবে, তা না হলে কোনো খবর পাবো না। সেনাপতি মশাই, তুমি চিন্তা করো না, আমি সাবধানে থাকবো। আর আমি কি করব পারুল? আমি সেটা এখনো ভাবিনি, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। সেনাপতি মশাই, এবার চলো রাজবাড়ির দিকে যাওয়া যাক। চলো। রাজপ্রাসাদ আর বেশি দূর নয়, এই রাজপথই চলে গেছে রাজপ্রাসাদের দিকে। চলো। এই 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 রাক্ষসরা আমার আশেপাশে থাকলে না কিরম জানি আমার ভয় ভয় করে। তুমি যখন পাশে থাকো তখন একটু মনে জোর পাই, একটু সাহস বাড়ে। তা বেশ তো, খুব ভয় করলে তুমি বরং ঘরের দরজা এঁটে বসে থাকো, আমি এলে তবেই খুলো, কেমন? আরে রানী, তুমি আবার এই সময় আমার ছেড়ে কোথায় যাচ্ছ? করাল গ্রাস আগ্নেয়গিরির পেটের ভেতর লুকিয়ে রাখা পঞ্চম চাপা ফুলকে তুলে নিয়ে আসতে। তাকে তুলে নিয়ে এসে রাখবো আমি আমার কারাগারে বাকি চাপাদের সঙ্গে। তুমি এত চিন্তা করো না রাজামশাই, আমি যাবো আর আসবো। রাজকুমারী মণিমল্লিকার জয় হোক। রাজকুমারী, আপনার দুঃসম্পর্কের মামার বাড়ি থেকে সংবাদ এসেছে, দূত এসেছে দৈত্যনগর থেকে। কি সংবাদ এনেছে দূত? মা বিকটেশ্বরীর পুজোয় আসার জন্য আপনি নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন সূর্যনগরের পক্ষ থেকে দৈত্যনগরে। আপনি সেখানকার সবাইকে মায়ের পুজোতে আসতে নিমন্ত্রণ করেছিলেন। দূত এসে খবর দিয়েছে সকলে আসতে না পারলেও আপনার দুঃসম্পর্কের মামাতো বোন রাজকুমারী রাত্রি এই নিমন্ত্রণ রক্ষা করেছে। রাত্রি? আমার মামাতো বোন রাত্রি আসছে? বাহ, আমি খুব খুশি হয়েছি। কোন ছোটবেলায় দেখেছিলাম আমি রাত্রিকে, এখন সে কত বড় হয়ে গেছে, কেমন দেখতে হয়েছে কে জানে। আমার খুব আনন্দ হয়েছে রাত্রি আসছে শুনে। যাও সুরেন্দ্র, এক্ষুনি আমার মামাতো বোন রাত্রির জন্য বিশেষ মহল সুসজ্জিত করো, আর তাকে সেবা করার জন্য দাস দাসী নিযুক্ত করো, তার খাওয়া দাওয়ার জন্য বিশেষ পাচক বহাল করো। যাও সুরেন্দ্র, যাও। তাকে তাকে উপহার দেওয়ার জন্য উপযুক্ত গয়নাগাটি প্রস্তুত করো। রাত্রিকে স্বাগত জানানোর জন্য পথের দুপাশ আলো আর ফুল দিয়ে সাজাও। রাত্রিকে স্বাগত জানানোর জন্য পুরো নারীদের প্রস্তুত থাকতে বলো। আমি যেন আগ্নেয়গিরি থেকে ফিরে এসে দেখি সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। তুমি চিন্তা করো না রানী, সমস্ত প্রস্তুত করে দেব। যেমনটি তুমি বলছো ঠিক তেমনটি হবে, তুমি একেবারে নিশ্চিন্ত থাকো। ব্যাস।
মনে রেখো সুরেন্দ্র, কাজে কোনো রকম ত্রুটি হলে আমি কিন্তু তোমাকে রাত্রি দেহরক্ষীদের জল খাবারে পরিণত করব। না না, ওই তো সূর্যনগর। চলো সেনাপতি মশাই, আমরা পা চালিয়ে এগোই। সেনাপতি মশাই, কি হচ্ছে ওখানে? ওই মানুষগুলোকে কৃতদাস বানিয়ে রেখেছে রাক্ষসরা। পথ মেরামতির কাজ করাচ্ছে ওরা। সাবধান মানুষ, কোনোভাবে কাজে ফাঁকি দেওয়া চলবে না। চালাও কোলাল। উৎসব উপলক্ষে রাক্ষস কক্ষস দৈত্য দানব সবাই এই সূর্যনগরে অতিথি হিসাবে আসবে। পথঘাট সব সুন্দর করে সাজাতে হবে। সময় নেই একদম। আর চালাও। এই মানুষের বউ, পাটি ফেললি কেন? কাছে মন নেই তোর? চাপ চাপ পিঠের চাল তুলে নেবো। না করো, না করো, দয়া করো, আমার ভুল হয়ে গেছে, দয়া করো। কি ওই বউটাকে মারবে নাকি? এ অন্যায়, খুব অন্যায়। না পারো, আমার কথা শোন। তুমি যেও না। এখানে কিছু বলতে গেলে রাক্ষস আমাদের সন্দেহ করবে। শান্ত হও, শান্ত হও। তুমি নিজেকে সামলে রেখো। শান্ত হও পারো, আমার কথা শোনো। শান্ত হও। দয়া করো। উত্তরে 7 ক্রোশ, তারপর দক্ষিণে 5 মাইল, তারপর নৈঋত কোণ ঘেঁষে আরো 10 ক্রোশ, তবেই পাবো করাল গ্রাস আগ্নেয়গিরি। উত্তর দিক কি করছো নাকি? দেখতে পাচ্ছ না ওর গায়ে কোনো জোর নেই? মাটি বইবে কি করে? সেটা না বুঝে শুধু শুধু মারছো কেন? এই কে রে তুই? এরকম দয়া মায়া তো মানুষের হয় শুনেছি। এই তুই কি মানুষ নাকি? বারণ করলাম, শুনলো না পারুল। এবার নির্ঘাত নির্ঘাত ধরা পড়ে যাবে রাক্ষস সেনাদের কাছে। এই রাক্ষস কি আমাকে সন্দেহ করছে? তবে কি ওরা বুঝতে পেরেছে যে আমি মানুষ, রাক্ষসী নই? এবার নৈঋত কোণ ঘেঁষে আরো 10 ক্রোশ, তারপরে পৌঁছে যাব।
কোনো কথার উত্তর দিচ্ছিস না কেন? ব্যাস, আর রক্ষে নেই। রক্ষে এবার গন্ধেই বুঝে যাবে যে পারুল রাক্ষসী নয়, মানুষ। তোর গা দিয়ে তো রাক্ষসী রাক্ষসী গন্ধই পাচ্ছি। তাহলে এরকম হঠাৎ মানুষ মানুষের মতো ব্যবহার করছিস কেন? এরকম দয়া মায়া তো শুধু মানুষেরই হয় শুনেছি। হঠাৎ কি হলো তোর? রাক্ষসী হও, মানুষের গন্ধ চলে যাক, আসুক রাক্ষসীর গন্ধ। দয়া দেখানোর কি আছে? এই মানুষের বউটার শরীরে যা অবস্থা, একে ভয় দেখালেও, হাজার মারলেও কাজ করানো যাবে না। তাই বলছি, আগে ওকে কিছু খাওয়া দাওয়া করো, শরীরে জোর বাড়ুক, তারপর না হয় সুদে আসলে খাটিয়ে নেবে। তুমি কি এই সূর্যনগরে নতুন নাকি? মহারানী মণিমল্লিকার হুকুম তুমি জানো না? কি হুকুম? সে কি, তুই মহারানী মণিমল্লিকার হুকুম জানিস না? মহারানীর কানে গেলে তোকে যে শুলে চড়াবে। ওই তো করাল গ্রাস আগ্নেয়গিরি। ওর নিচেই আমি লুকিয়ে রেখেছিলাম পদ্মাবতীর পঞ্চম সন্তানকে। আগ্নেয়গিরি জ্বলন্ত এখন আমার আর এখন কিচ্ছু করতে পারবে না। এখন আমি অনায়াসে আগ্নেয়গিরির ভেতরে গিয়ে চাপা ফুল নিয়ে আসতে পারবো। আমি আজই এলাম, তাই কিছু জানি না। তোমরা আমাকে শাস্তির হাত থেকে বাঁচাও। বলে দাও রানী মণিমল্লিকার কি হুকুম? মহারানী হুকুম করেছেন মানুষদের মধ্যে যারা কাজ করতে পারবে, যারা সক্ষম, শুধুমাত্র তাদেরকেই বাঁচিয়ে রাখা হবে। অক্ষম, দুর্বল, শক্তিহীন মানুষরা সবাই রাক্ষসদের খাদ্য। শুধু শুধু এই সূর্যনগরে মহারানী মানুষদের সংখ্যা বাড়াতে চান না। না না, আমাকে বেরো না। এই দেখো, আমি সব কাজ করতে পারি। আমি মাটি বইতেও পারি। আমার কাজ করতে কোনো কষ্ট হয় না। এইভাবে কাজ করতে দেখে তোমরা প্রাণে ভয় বউটা। চলো চলো আমরা একবার সূর্যনগরটা ঘুরে দেখি। কাজ করতে দাও ওদের। নিজেকে সামলাও পারুল, নিজেকে সামলাও। এই একটি মাত্র মানুষকে বাঁচিয়ে সারা দেশ জুড়ে ঘটে চলা অন্যায়ের কোনো বিহিত করতে পারবে না তুমি। তোমাকে সূর্যনগর থেকে রাক্ষসদের উচ্ছেদ করতে হবে, আর তার আগে পদ্মামা আর চাপা ভাইদের খুঁজে বের করতে হবে। সামনে এখন তোমার অনেক কঠিন লড়াই পারুল, অনেক কঠিন লড়াই। তোমাকে মাথা গরম করলে চলবে না, ধৈর্য ধরে ঠান্ডা মাথায় এগোতে হবে। তুমি ঠিকই বলেছো সেনাপতি মশাই।
আসলে চোখের সামনে এমন অত্যাচার দেখে উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করব। বুদ্ধি করে সেই সময় আমি পদ্মাবতীর পঞ্চম সন্তানকে এমন এক জায়গায় লুকিয়ে রেখে গিয়েছিলাম যে লক্ষ কোটি বছর পেরিয়ে গেলেও আমি ছাড়া আর কেউ তাকে খুঁজে পাবে না। সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে পারো। চলো এবার আমরা প্রাসাদের দিকে এগিয়ে যাই। চলো। রাজা সুরেন্দ্র, দাঁড়াও পারো, একটু দেখে যাই। শোনো 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 সবাই, কাল সকালে মহারানীর মামাতো বোন রাজকুমারী রাত্রি আসছেন দত্তিনগর থেকে। তার জন্য সমস্ত রাজপথ সুসজ্জিত করতে হবে এবং সেই কাজ আজ সারা রাত ধরে চলবে। মহারানী বুঝি নিজেই আসবেন রাজকুমারী রাত্রিকে অভ্যর্থনা জানাতে? না 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 না, মহারানী নিজে আসবেন না, তিনি থাকবেন রাজপ্রাসাদের সিংহদ্বারে এবং সেখানেই তার বোনের সাথে তার দেখা হবে। আর রাজকুমারী রাত্রির আসার পথে যেন কোনো বিঘ্ন না ঘটে তার দায়িত্ব তোমাদের, রাক্ষস সেনাদের, রাক্ষসীদের। কিন্তু আমরা তো রাজকুমারী রাত্রিকে চিনি না, তাহলে বুঝবো কি করে যে তিনি মহারানীর বোন? সে তো মহারানী নিজেও চিনতে পারবে, সে কোন ছোটবেলায় তার বোনকে দেখেছে। আমরা তো রাজকুমারী রাত্রিকে চিনি না, তাহলে বুঝবো কি করে যে তিনি মহারানীর বোন? সে তো মহারানী নিজেও চিনতে পারবে, সে কোন ছোটবেলায় তার বোনকে দেখেছেন। কিন্তু আমরা চিনে ফেলবো তাকে, তাকে চেনা খুব একটা কঠিন হবে না। সে তো কোনো জেসে রাক্ষসী নয়, সে হলো গিয়ে দত্তিনগরের রাজকন্যা। তার চাল চলন, তার রূপ, তার গুণ সেটাই বলে দেবে যে সে কে। কি বুঝলে? তাহলে সবাই খেয়াল রেখো, আয়োজনে যেন কোনো ত্রুটি না হয়। সেনাপতি মশাই, রাজা, কথাগুলো যেন মাথায় থাকে। রানী মণিমল্লিকা একাই এত ভয়ঙ্কর, তার সঙ্গে আবার কোন দৈত্যনগরের রাজকন্যা এসে জুড়ল। সেনাপতি মশাই, আমার মনে হচ্ছে আমাদের কাজটা এখন আরো কঠিন হয়ে যাবে।